আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেকারি। এটা হচ্ছে আমাদের মেন্টরশিপের জন্য প্রথম ভিডিও যেটা আমরা রেকর্ড করতেছি। সো একটু আগে কেমিস্ট্রি কোর্সের ক্লাস রেকর্ড করলাম, ওটাই হচ্ছে এখানে কেমিস্ট্রির ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ভিডিওটা রেকর্ড করতেছি, এই জন্য কেমিস্ট্রির একটা দেখা যাচ্ছে এখানে। আর আমার ছবির জন্য একটা কেমিস্ট্রি ঢাকা থাকবে। দেখো, বই সিলেকশন এটা ডিপেন্ড করে তুমি জাস্ট এমনি এইচএসসি ফোকাস করে পড়াশোনা করবা, নাকি তোমার স্পেসিফিক কোনো আছে যে আমি মেডিকেল ফোকাসড পড়াশোনা করতে চাই, ইঞ্জিনিয়ারিং ফোকাসড পড়াশোনা করতে চাই। আমি মোটামুটি যেহেতু এখনও তোমাদের সাথে ওইভাবে কথাবার্তা হয় নাই, জাস্ট 10-12 জন এনরোল করছো, তো সব মিলে যে কয়েকজনই আসছো তোমরা যদি জানাও সেক্ষেত্রে আমি স্পেসিফিকলি গাইডলাইন দিতে পারবো তোমাদেরকে যে তোমার জন্য কি কি করবা। এখন আমি এই ভিডিওতে সবার জন্যই বলবো সবভাবেই যে কি কি বই তোমরা কেনা উচিত। সো ফার্স্টে নর্মালি আমি হচ্ছে বায়োলজি দিয়ে শুরু করি, কারণ এটা সবার জন্য একই বই পড়তে হবে, তুমি যেই ফোকাসটি হও না কেন। বোটানি আমার হচ্ছে গিয়ে আবুল হাসান স্যারের বই, আর আচ্ছা আমি মুখে বলে দিলে মনে হয় বেটার হয়, জুলজি হচ্ছে গিয়ে আমার গাজী আজমল স্যারের বই। গত 10-12 বছর ধরে এটাই চলতেছে এখন পর্যন্ত, এদেরকে আর কেউ হচ্ছে করতে পারে নাই, তো তুমি আপাতত এইটাই হচ্ছে গিয়ে পড়ো, ঠিক আছে? গাজী আজমল স্যারের বই, এটা হচ্ছে জুলজির জন্য। আর আমরা যদি বলি আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো সব বোর্ড বই আছে। আইসিটি অনেকে বাইরের বই কিনে, আমাদের বোর্ড বই কিনতে হয়, এখন আর ফ্রিতে বই পাবা না। সো বাংলা বই বোর্ড বইটা কিনে নিবা, তারপর হচ্ছে গিয়ে ইংলিশ বোর্ড বইটা কিনে নিবা, আর হচ্ছে আইসিটি বোর্ড বইটা কিনতে হবে। এর বাইরেও অন্যান্য রাইটারের বই চাইলে পড়তে পারো, এক একজন এক একটা পড়ে। এই ক্ষেত্রে যেটা হয় যে আমি আমার কলেজের একজন বই আরিফ স্যার, ওনার বই পড়তাম। তো মানে আমাদের কলেজের দুজন টিচারের একটা বই ছিল, তো আমরা হচ্ছে ওইটাই পড়ছি এবং ওইটাই সবচেয়ে ভালো বই ছিল। ওইটার আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি না, তোমাদের কলেজে তোমাদের টিচার তোমাদেরকে একটা সাজেস্ট করবে, চাইলে সেটা কিনতে পারো, বা তোমাদের কাছে যেটা ভালো মনে হয় তোমরা সেটা কিনতে পারো। বাট এখন একটা বোর্ড বই আছে আইসিটির জন্য, ঠিক আছে? সো এটা ম্যান্ডেটরিলি সবার জন্যই কিনতে হবে। সো এই জন্য আর আইসিটি নিয়ে আলাদা করে বলতেছি না। আইসিটি, বোটানি, বায়োলজি গেল, এবার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ আমাদের সময় আমাদের মানে এনডিসিতে হচ্ছে গিয়ে এসইউ আহমেদের বই পড়াইতো। এটার মেইন কারণ ছিল এটা হচ্ছে তোমরা যারা এইচএসসি ফোকাসড পড়া পড়তে চাও তাদের জন্য আমি সাজেস্ট করবো হচ্ছে গিয়ে এসইউ আহমেদই পড়ো, কোনো প্যারা নাই, ঠিক আছে? এইচএসসি দিন রাত মানে কাভার হয়ে যাবে নিশ্চিন্তে। এছাড়া আমি বই কিনছি 3 খান, রূপন্তী ছাড়া। এছাড়া বাকি যে বই আছে একটার নাম এখন ভুলে গেছি, কেতাবুদ্দিন কিনছি। এসইউ আহমেদ তো এনডিসির জন্য কিনে লাগছে, যেহেতু এনডিসি একদম এসইউ আহমেদ ধরে ধরে পড়াইতো, এখন সম্ভবত রূপন্তী পড়ায়। তো এসইউ আহমেদটা হচ্ছে তুমি এইচএসির জন্য পড়তে পারো। এরপরে সেকেন্ডে যদি কিছু কিনো সেটা হতে পারে রূপন্তী পাবলিকেশনসের যে বইটা আছে, বানান আমি জানি না, এইটাই কিনা, জাস্ট রূপন্তী পাবলিকেশনস। হ্যাঁ, ইংলিশ বাংলায় লেখা দরকার ছিল। সো এটা হচ্ছে গিয়ে পড়বা। আর যদি ইঞ্জিনিয়ারিং ফোকাস থাকো তাহলে কেতাবুদ্দিনের কোনো বিকল্প নেই, ঠিক আছে? কেতাব স্যারের বই তোমাকে অবশ্যই পড়তে হবে। এটা আমি কিনছি হচ্ছে গিয়ে সেকেন্ড ইয়ারে, এবং অ্যাডমিশন টাইমে আমি এটা সলভ করা শুরু করছি, যেটা ওয়ান অফ দ্য রং ডিসিশন ছিল। এবং এই জন্যই ওই যে বলি না যে গাইডলাইন করি, যারা এগুলো জানতো ওরা ঠিকই জায়গা মতো পৌঁছেছে, আমি জানতাম না বা দেরিতে জানছি, আমি পৌঁছতে পারিনি। ওকে, আমার পেছনে যেই ছেলেটা ছিল অন্তু, ওর দেখা দেখি মানে যেটা আমি আরেকটা বললাম, এই লাইফটাতে মানে অনেকবারই তো তোমাদেরকে আসলে বলছি যে অনেক কারণেই ধরা খাবা, অনেক কারণেই মানে ভুল পথে যাবা। তার অন্যতম একটা কারণ হচ্ছে এনভায়রনমেন্ট। অলরেডি একটা কলেজ মিম টেমপ্লেট হয়ে গেছে, কলেজের নাম নিচ্ছি না, ছাপড়ি কলেজ হিসেবে পরিচিত হয়ে গেছে। খুব একটা রং না, এবং ওই একটা কলেজ না, আর অন্যান্য কলেজও আছে। ওই কলেজটা হাইলাইটেড হয়েছে, এবং আমার নিজেরই 2টা স্টুডেন্ট ওই কলেজের স্টুডেন্ট ছিল। সামহাউ দে আর ট্রলড বিকজ ওদেরটা হাইলাইটেড হয়েছে, বাকি কলেজেরটা হাইলাইটেড হয়নি। সো এনভায়রনমেন্টের কথাটা কেন আসলো? আমি যে কেতাব স্যারের বই কিনলাম, এবং আরেকটা নাম আমি ভুলে গেছি, থিওরির জন্য ওই বইটা ভালো, পিয়ার প্রেশারে আসলে কিনছি। যে আমি দেখতাম যে আমার যে ফ্রেন্ডরা হচ্ছে কি চারপাশে আছে, আমাদের তো এসইউ আহমেদ পড়াইতো, এবং এনডিসিতে প্রায় ম্যাক্সিমাম আমাকে ক্লাসেই করানো হইতো, তো আমাদের ক্লাসেই পড়া হয়ে যেত। এসইউ আহমেদের আমাদের ক্লাসেই শেষ। তো ওরা দেখতাম ক্লাস শুরুর আগে কেতাবুদ্দিনের অঙ্ক করতেছে, বা টিফিন টাইমে বা 5 মিনিট যে ব্রেক থাকতো ওই টাইমেও পোলাপাইন পড়তো, ওই টাইমেও পোলাপাইন ছাড়দের পিছিয়ে দৌড়াইতো ওদের কনফিউশন নিয়ে, প্রশ্ন নিয়ে। তো এই বইগুলোর হচ্ছে ওরা পড়তো, তো আমি দেখতাম যে সবাই করতেছে, আমিও কিনি। আমি কিনতাম, আমি প্রথম দিকে মনে আছে ফার্স্ট ইয়ারে লাস্টের দিকে কিনছি, তো মানে ফার্স্ট ইয়ারে আমি কেতাব স্যারের বই থেকে শুধু সরল রেখার বৃত্ত পড়ছি, আর কিচ্ছু করিনি, বিশেষ করে কিচ্ছু করিনি। সেকেন্ড ইয়ারে উঠার পরে একটু দেখছি তোমার
আমার যদুর মনে পড়ে কনিকটা দেখছিলাম, আর হচ্ছে গিয়ে স্থিতিবিদ্যা গতিবিদ্যা অন্য একটুখানি দেখছি, দ্যাটস ইট, বাস্তব সংখ্যা। এছাড়া বাকি সব হচ্ছে গিয়ে আমার ইয়া থেকে পড়া, মানে ফার্স্ট পেপার থেকে পড়া। আচ্ছা জটিল সংখ্যাটা একটুখানি দেখছিলাম। তো অ্যাডমিশন টাইমে যখন আমি এই বইটা ধরে যেহেতু ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছি, তখন আসলে এটা সলভ করার টাইম ছিল না, আর একবার করলেই পড়া মনে থাকে না বা পড়া আসলে হয় না। সো অ্যাজ এ রেজাল্ট যা হওয়ার তা হয়েছে। আমার পিছনে যে ছেলেটা ছিল 55, আমার ছিল 54 রোল আমার গ্রুপে। সো ও কিন্তু 3টা ম্যাথ বই শেষ করছে কলেজ লাইফেই। সো আমরা জানি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ম্যাথ হচ্ছে গিয়ে অন্যতম, মানে মাদার অফ সায়েন্স বলা হয় না ম্যাথকে। সো ও মাদার ধরে ফেলছে 3 মাদারকে, তো ও ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবে না তো কে পাবে? ও বুয়েটে এখন ট্রিপলিতে আছে আমার ফ্রেন্ড। সো ওর দেখা দেখি আমার 3টে বই কিনা পড়ছি, 2খান, তাও 1খান লাস্ট মোমেন্টে। বাট এসইউ আহমেদ খুব ভালো মতো শেষ হয়েছে যেহেতু ক্লাস ওইটা পড়ানো হইতো, এবং আমরা বেসিক্যালি ওটাই পড়ছি। সো এইচএসসির জন্য ওটা কাভার আপ হইতো, এবং এই জন্য আমার মার্কসও দেখো ম্যাথে আমার সবচেয়ে বেশি নাম্বার, দুইটাতেই সরি 96 না, একটাতে 92 একটাতে 96, ঠিক আছে। সো যদি ইঞ্জিনিয়ারিং ফোকাস থাকে ভাই, অবশ্যই কেতাব স্যারের বইটা কিনবা। একবারে তোমার এইচএসসি এটা একটু হায়ার কনসেপ্টের কিছু অঙ্ক থাকে, অঙ্কগুলো একটু ডিফিকাল্ট থাকে, যদি পড়তে পারো বুঝে কনগ্রেচুলেশনস, কপাল ভালো। আর যদি এইচএসসি ফোকাস থাকো, এসইউ আহমেদ, ধ্রুপন্থী, তোমার কলেজ যেটা সাজেস্ট করে তুমি পড়তে পারো। ম্যাথ ম্যাক্সিমাম সেমই থাকে এখানে, খুব বেশি চেঞ্জ থাকে না। এটা নিয়ে পেইন খাও না যে কিনে ঠকে গেলাম কিনা, ম্যাক্সিমাম ম্যাথই সেম থাকে, কিছু অঙ্ক বাট কেতাব স্যারের আলাদা, এটা আলাদা। এটা যদি ইঞ্জিনিয়ারিং ফোকাস থাকো এটা কিনবা, আর আদারওয়াইজ এইচএসসি ফোকাস থাকলে বা মেডিকেল ফোকাস থাকলে এসইউ আহমেদ, ধ্রুপন্থী একটা পড়লেই হয়েছে, ঠিক আছে। সেটা বলে দিলাম। এবার আসো কেমিস্ট্রি বই। কেমিস্ট্রিও 2 গ্রুপের জন্য আলাদা হবে। এই বইটা হচ্ছে গিয়ে মানে ভার্সিটি মেডিকেলের জন্য একদম মাস্ট, এটা সবাই পড়ে। তুমি যদি বলো যে 100 জনের মধ্যে, মানে পুরো বাংলাদেশে আমি বলি 80 জন, ঢাকায় পার্সেন্টেজটা একটু কম থাকে। এটার কারণ হচ্ছে গিয়ে ওরা বুঝে যে কোন কিসের জন্য কি পড়তে হয়। যেমন তুমি যদি ইঞ্জিনিয়ারিং বলো, আই উইল ডেফিনেটলি সে গুহ স্যার, ওনার বইয়ে যে ম্যাথগুলো থাকে অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক ম্যাথ থাকে গুহ স্যারের বই। আমাদের গ্রুপে অনেক ক্লাস নিতেন না, লকডাউনে স্যার রিটায়ার করেন ডিসি থেকে। একদিন ক্লাসে আসছিল ডন স্যারের প্রক্সি দিতে, গুহ স্যারের বই অনেক ম্যাথ। ইভেন এই যে আমার পাশে এখন আমি তোমাদের এই যে গুহ স্যারের বই পাশে আছে, কেমিস্ট্রি কোর্সের ক্লাসের জন্য সকালে দেখতেছিলাম কোন কোন ম্যাথ আমি স্লাইডে ঢুকাবো এক্সাম্পলের জন্য। আজকেও পিডিএফ নামাইছি। সো ইঞ্জিনিয়ারিং ফোকাসড করলে গুহ স্যারের বই মাস্ট বি কিনবা। আর এমনি হাজারিনাগ স্যারের বই সবাই পড়ে, এটা তোমার অন্যান্য জনের জন্য মাস্ট বি। আর যদি এছাড়া আরেকটা বই আছে কবির স্যারের বই। এখানে ঝামেলা কি জানো, এক বইয়ে এক একটা বেস্ট। যেমন এই যে আমি তোমাকে বললাম না, আমি ওই রাইটারের নামটা আমার এখন মাথায় আসতেছে না, সরি। ওটা থিওরি বেস্ট ছিল, মানে থিওরি বলতে সূত্র প্রমাণগুলো অনেক সুন্দর করে গুছিয়ে হচ্ছে গিয়ে দিয়ে দিত। এই তো। সো কেমিস্ট্রি ক্ষেত্রে এই 2টা বই। যদি কবির স্যার, হাজারিনাগ স্যার বই পড়ো এনাফ এইচএসসির জন্য। হাজারিনাগ স্যার বই ভার্সিটি মেডিকেলের প্রশ্নগুলো মূলত এই বই থেকেই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। বাট ইঞ্জিনিয়ারিং টার্গেট করলে ভাই গুহ স্যার নিতেই হবে, কারণ এখানে অনেক ভালো ভালো ম্যাথ থাকে। আর যদি ধরো যে ভাই আমি একটা বই কিনবো, একটা বই কিনো, তাহলে গাণিতিক কেমিস্ট্রি কিনে নাও, গাণিতিক রসায়ন, গাণিতিক পদার্থবিজ্ঞান কিনে নাও। ওই বইগুলোতে যেটা হয় সব বইয়ের ম্যাথগুলো থাকে, উদাহরণের এবং এক্সারসাইজের। সো এটা একটা ভালো দিক। ধরো যে তুমি শুধু হাজারিনাগের বই কিনবা, তাহলে শুধু ওইটাই কিনো, বা কবির স্যারের বইটাই কিনো। আমি বলবো যে হাজারিনাগটাই কিনো, আর হচ্ছে কি একটা গাণিতিক রসায়ন কিনে নাও। ওই গাণিতিক রসায়নে তোমার কবির স্যারের ম্যাথ থাকবে। সো ওই বইতেই হচ্ছে গিয়ে, মানে ওই একটা বই গাণিতিক রসায়নে হচ্ছে গিয়ে তোমার সব বইয়ের ম্যাথ থাকবে, কবির স্যারের, হাজারিনাগ স্যারের, আর হচ্ছে গুহ স্যার। সো এটা একটা স্মার্ট ডিসিশন হইতে পারে। ইউটিউবের জন্য ভিডিও দিতে গেলে দেখবা এই সেম ভিডিও ইউটিউবে আমি জানি না এটাই দিয়ে দেই কিনা, তো মানে একদম পয়েন্টটা কথা বলতে এটা সে 5 মিনিটে শেষ, মানে ভেঙে চুরে এত কথা বলা যায় না। যতই ভালো কথা বলি ভিডিও ডিউরেশন কম হইতে হবে, নাহলে ভিডিও দেখবো না। এবার যদি আমি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে অনেক রাইটারের বই আছে। সেলু স্যারের বই পড়ছি, মানে ধার এনে পড়ছি। আমির স্যারের বই একদম সেকেন্ড ইয়ারে উঠার পরে কিনছি, এবং এই বইগুলো এখনও আছে। এগুলো আমি অ্যাডমিশন টাইমে কিনছি। তো চিন্তা করো, এই জিনিসগুলো আমি আগে জানতাম না, কেউ বলে দেয়নি। যারা জানতো ওরা পড়তো, ওরা ওই পর্যন্ত পৌঁছাইছে যে জায়গায় পর্যন্ত পৌঁছানো দরকার। আমি শুধু শাহজাহান তপন পড়ছি, বিকজ আমার এনডিসিতে প্রথম যিনি ক্লাস নেন স্যার, ফিজিক্স ক্লাসটাই হয় আমাদের। প্রথম ক্লাসে কিছু পড়ান না, মোটিভেশন দেন, পরের ক্লাস থেকে দুমাদুম পড়া শুরু। তো উনি বলছেন যে ওনার কাছে শাহজাহান তপন উনি পার্সোনালি প্রেফার করেন, এবং এটা ওনার কাছে অনেক বেস্ট মনে হয়। তো ইয়াস, আই উইল সে শাহজাহান তপন স্যারের বই অনেক ভালো মতো থিওরি গুছানো আছে। তোমার এইচএসসি সুন্দর মতো কাভার হয়ে যাবে তুমি যদি সব কিছু বুঝে পড়তে পারো। তোমার কোনো দিক দিয়ে বেস্ট ভাই, একটা বই পড়লে এনাফ। বাট তারপরেও তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে চাও এইচএসসি লাইফ থেকেই,
আমি বলবো যে আমির স্যারের বই তোমার, আমির স্যার ইসাক স্যারের বই তোমার পড়া উচিত, ঠিক আছে? ইসাক স্যারের বইটা তোমার পড়া উচিত যদি তুমি ইঞ্জিনিয়ারিং ফোকাসড স্টুডেন্ট হয়ে থাকো, বিকজ ওনার ওই জায়গাতে ম্যাথের জন্য হচ্ছে কি আর কি বেস্ট। সাজান তপন পড়লে হবে না বিষয়টা তা না, হবে যদি তুমি কনসেপ্টগুলো ভালো মতো বুঝতে পারো। এখন সবার ব্রেন বাংলাদেশে এক না, ঠিক আছে? আমরা যতই ভাব নেই না কেন, বাংলাদেশে ক্রিমি স্টুডেন্ট আসলে ওরকম কমই থাকে, ক্রিমি টাইপের স্টুডেন্ট। আচ্ছা, এটা পরে আসতেছি যে পড়া শুরু করার ক্ষেত্রে আমি কী ভুলগুলো করি এইচএসসি লাইফে। সো ফিজিক্সে তুমি চাইলে অন্যান্য বইও পড়তে পারো, বাট ভাই সাজান তপন স্যার ফর এভরিথিং। তোমার ভার্সিটি বলো, এইচএসসি লাইফ বলো, ইসাক স্যার দিয়েও কাভার আপ হয়, কোনো সমস্যা নাই। তুমি চাইলে শুধু ইসাক স্যারের বইও পড়তে পারো, নো প্রবলেম। বাট তপন স্যারের থিওরিগুলো একটু বেশি ভালো, এনাফ ম্যাথও আছে তপন স্যারের বইয়ে, কোনো পেন আমি বলছি তো একটা পড়লে এনাফ। বাট যদি আসলেই শুরু থেকে ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে, বা তুমি অবসেসড থাকো বা ফোকাসড থাকো বা প্যাশনেট থাকো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, তাহলে ইসাক স্যারের বইটাই কিনো, ঠিক আছে? তপন স্যারের বই বুঝে পড়তে পারলে, আর তুমি যদি এরকম মানের স্টুডেন্ট হও, এনাফ, একটা বই এনাফ। আর স্মার্ট ডিসিশন কি, যে কোনো একটা বই কিনো, আর চিপা দিয়ে হচ্ছে গিয়ে মানে গাণিতিক পদার্থবিজ্ঞানটা কিনে নাও, ওইখানে সব বইয়ের ম্যাথ আছে। শেলু স্যার বলো, সাজান তপন স্যার বলো, ইসাক স্যার বলো, যত স্যার আছে সব স্যারের ম্যাথ তোমরা হচ্ছে গিয়ে ওখানে পেয়ে যাবে। গিয়াসউদ্দিন স্যার সবার ম্যাথ হচ্ছে গিয়ে মানে সব বইয়ের ম্যাথগুলো ওই গাণিতিক পদার্থবিজ্ঞানে পেয়ে যাবে। এগুলোর পিডিএফ পাওয়া যায়, কিন্তু গুগলে তুমি যে পিডিএফগুলো পাবে এগুলো একটু পুরনো এবং ওয়াটারমার্ক দেওয়া থাকে। সো পিডিএফে আসলে পড়া হয় না, সবাই পিডিএফে ইউজ টুও না, স্পেশালি যারা মোবাইল ফোনে পড়াশোনা করবা। বাট যারা ইউজ টু তাদের জন্য ফাইন, বাট আমি আসলে পিডিএফে পড়াশোনা করতে খুব একটা ইউজ টু না। এটা রিভিশনের জন্য কাজে দেয়, বাট পড়তে অতটা না। সো এই ছিল তোমাদের বুক লিস্ট, আমি দিয়ে দিলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।